এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় চোপড় নিয়ে আয়নায় বসে বসে নিজেকে দেখছি আর একটু ঢং করছি। ভাল লাগে মাঝে মাঝে এরকম ঢং করতে, খুবই ভাল লাগে। কার কার এরকম ঢং করতে ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাস কেমন কাটছে সবাই অবশ্যই জানাবেন। এই যে দেখুন, আমি একটি মাছের তরকারি আজকে রান্না করছি। মাছের তরকারি বলবো না, ঠিক এই তরকারিগুলো আগে ছিল, তো আমি মাছগুলো ভেঙে লেবু পাতা দিয়ে রান্না করে নিচ্ছি। যে কোনো খাবার ফেলতে আমার খুব কষ্ট হয়। আর এখানে আমি একটু সাদা করে গরুর মাংস রান্না করে নিচ্ছি। কেন জানি ঝোল বা খুব মশলাদার খাবার খেতে ইচ্ছে করছে না রমজান মাসে। যা কিছুই রান্না করছি সবই যেন রয়েই যায়। মুখে রুচি নেই না, ঠিক করে রান্না করতে পারছি না, জানি না, কিন্তু সবারই হয়তো এরকমই হয়। হাজব্যান্ডও ঠিকভাবে খেতে পারছে না, তো ভাবলাম আজকে একটু ভিন্নভাবে যদি মাংসটা রান্না করি হয়তো বা দুজনই খেতে পারবো। আর আলহামদুলিল্লাহ এইভাবে মাংস রান্না করলে খুবই টেস্টি হয়। তো এখানে যে আমার লেবু পাতার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এক পাশে এখানে মাংস বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে হচ্ছে কাঁচা টমেটো ভাজি করে নিচ্ছি। দু একটা পাকা টমেটো দিয়েছি শুধু একটু কালার হওয়ার জন্য। যে জিনিসটা দেখতে ভালো হয় সেই জিনিসটা খেতে আমার কাছে মনে হয় খুব ভালো হয়। দু একটা বেগুন নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, কারণ কেন জানি আলু খেতে এখন আর ভালো লাগে না, কিন্তু অনেকে আলু খুব প্রিয় জিনিস, খেতে পছন্দ করে। তো এক পাশে মাংস হচ্ছে, এখানে অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। গরুর মাংস যেহেতু একটু ঝাল করে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো হয়। আর এই যে দেখেন কতগুলো থালা বাসন বেসিনে জমে আছে, আর আমার রান্নাঘরের কী যে একটা অবস্থা। এখানে আমি ইফতারির জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি, কারণ রান্না বান্না করে নামাজ পড়ে সব কিছু কমপ্লিট করে আমি পড়াতে চলে যাব। তো সে আস্তে আস্তে 5:30 বেজে যাবে, শুধু ইফতারি ভাজার টাইমটুকু পাই, আর কোনো সময়টা আমি বিকেল টাইমে পাই না। তো এই যেখানে আমার ভাজি হয়ে গিয়েছে, আর এখানে তরকারি প্রায় হয়ে গিয়েছে। তরকারির ঝোলটা একদম মাখো মাখো যখন হবে তখন আমি নামিয়ে নিব। আর একটু এখন ঝোল রেখেছি, কারণ ইফতারির পরে আবার গরম করা লাগবে, তখন ঝোলটা টানিয়ে নিব। এখন যেহেতু সময় নাই তাই আর করলাম না। এখানে কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্না, তাই একদম ইফতারি কমপ্লিট করে নামাজ শেষ করে চলে আসছি। আজকে ছিল সাদা ভাত রাতে এবং সাহরির খাবারের, আর ছিল এখানে যে গরুর মাংস ঝোল শুকিয়ে নিয়েছি, আর এখানে ছিল ওই যে সেই সবজি ভাজি, যেটা ভাজি করলাম কাঁচা টমেটো। তারপরেও ছিল অনেক কিছু এখানে, এটা ছিল মাগুর মাছ ভুনা, এটা ছিল রুই মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে, এটা লেবু পাতার তরকারি ছিল, পাশে ছিল ডাল। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের রাতেও সাহরির খাবার।